তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আমার দুই পুচকুকে নিয়ে মা মনসা মন্দিরের উদ্দেশ্যে। ওদের দুজনকে পুজো দিতে নিয়ে যাচ্ছি। আমি বুঝি হ্যাঁ আমি বুঝি এই মারবে তো কি হয়েছে আমরা বুঝি তোমার আরে পুচকু আমার মানে আমার ছেলে বাবার কোলে বসে আদর খেতে খেতে গাড়িতে করে যাচ্ছে। ঘুমু পাচ্ছে, বাবার কোলে বসে ঘুমু পাচ্ছে। ঘুমাবে, চোখে যেন মুখে যেন রোদটা না লাগে। দেয় তোমরা বুঝতেই পারছো আমি কোন মা মনসা মন্দিরে এসেছি। যারা যারা এই মন্দিরে গেছো তারা হয়তো বুঝতে পারছো আমি কোন মন্দিরে এসেছি। আর এই মন্দিরটা ইনস্টাগ্রামে ফেসবুকে ভীষণ ভাইরাল এবং মা ভীষণ জাগ্রত। আমিও মায়ের কাছে মানত করেছিলাম কিছু, সেই মানতের জন্যই পুজো দিতে গিয়েছি। খুবই ভিড় ছিল ওখানে, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে ওখানে যারা গার্ডে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা বললাম যে আমরা অনেক দূর থেকে এসেছি, মানে দিল্লি থেকে এসেছি, আমাদের মানত ছিল সেই পূরণ করার জন্য। যেই মা পুজো করেন আর কি, যে পুজো করে দেন, সে পুজো করছিলেন না কোনো এক কারণে। আমি রিকোয়েস্ট করাতে উনি রাজি হয়েছিলেন, মানে মা পুজো করে দিতে রাজি হয়েছিলেন, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি এবং মানত পূরণ করার পুজো দিতে এসেছি। দুই যমজ বাচ্চা যেহেতু ছিল, সেই জন্য উনি বেরিয়ে আমাদের পুজোটা করে দিয়েছিলেন। আমি মানসিক করেছিলাম আমার যাতে বাচ্চা হয়ে যায় তাড়াতাড়ি। আমার বাচ্চা আসতে সমস্যা হচ্ছিল, ঠাকুরের কাছেই মানত করেছিলাম। আর কিছুদিন আগে পুজো হওয়ার আগে পুজো দিয়ে গেছিল আমার শাশুড়ি মা। হ্যাঁ, আগের দিন পুজো দিয়ে এসেছিল। আমি মনে মনে চেয়েছিলাম যে একটা ছেলে একটা মেয়ে হোক, তো সেটাই হয়েছে। মায়ের কাছে যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, তাই পুজো দিতে এসেছি। আজকে জমজ হয়েছে আপনাদের টুইন? আজকে হ্যাঁ, আজকে হয়নি, হয়ে গেল 6 মাস। আজকে এই যে দুজনকে একসাথে করে নাও। মানে আপনি একটা ছেলে একটা মেয়ে চেয়েছিলেন একটা মাত্র। ছেলে একটা মেয়ে চেয়েছিলাম। এটা ছেলেটা মেয়ে। কতদিনের মধ্যে মানত করার পর? মাসখানেকের মধ্যে। মাসের মধ্যে। জয় মা মনসা। জয় মা মনসা। জয় মা। কবচ পরিয়েছো কার? কোথাকার আছে কবচ? রাধারানী। গেট খোলা ছিল না, হয়ে গেছিল, আবার ঢুকে গেছে। চিনু হ্যাঁ মামা, দুজনকে একসাথে কোলে নেবে। মায়ের কোলে বসো। এদিকে জয় মা মনসা দেবী কি জয়। মা জয় মা বিশ্বহরি কি জয়। মাকে দিকে তাকাতে পারবে? ওরা ধোপ ভাঙ্গো এনে দে। জয় মা। ছবিটা নিয়ে এই যে এই বাবু, এই যে খুবই ভালো করে পুজো দিলাম, মনের মতন করে দিচ্ছিলাম। উনি এখন করছে না পুজো, কিন্তু আমরা যেহেতু দূর থেকে এসেছি সেই জন্য আমাদের সব ইচ্ছা পূরণ হলো। উনি পুজো করলেন, আমাকে কোলে নিলেন, মায়ের কোলে তুলে দিলেন। খুব 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 খুশি। পাপা চলো।